হ্যালো, আবার এসে গেলাম আমি চিত্রলেখা, আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরবেলায় কী রান্নাবান্না করেছিলাম ভেবেছিলাম সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করব। তবে দুপুরবেলা তা শেয়ার করা হলো না, মানে আমি সময় করে উঠতে পারিনি, তাই ভাবলাম চলো ভিডিও যখন করা আছে এখনই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তবে আজকেও আমি একটা রান্নার রেসিপি করেছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারো। তবে আপাতত আমার রান্নাটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখো আমি কী রান্না করেছিলাম আজকে। প্রথমে যে রেসিপিটা বললাম তার প্রসেসটা দেখাই চলো। প্রথমেই দেখতে পাচ্ছ কিছু চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর দেখো আমি একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি করেছি। আর এখানে কিছুটা গ্রেট করে নিয়েছি আদা আর রসুন একসাথেই। আর তারপর এখানে হচ্ছে আমি কিছুটা মশলা যেমন হলুদ, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি, মিক্স করে নিয়েছি একসাথে জল দিয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে তেলের মধ্যে মাছগুলো ভাজবো। প্রথমে আমি তেলে কিছুটা চিংড়ি মাছের বড়া ভেজেছিলাম, তার জন্য তেলটা একটু কালো কালো হয়ে গেছে। তো ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজতে গেলে একটু পরে কী অবস্থা হয় জানো তো, চিংড়ি মাছ থেকে প্রচণ্ড পরিমাণে জল ওঠে। যতক্ষণ না সেই জলটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হয়, না হলে ওই জলটা ওই তেল জল মেশানোতে ভালোভাবে রান্না করা যায় না। বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে তারই আওয়াজ। তো দেখতেই পেলে চিংড়ি মাছটা ভালোভাবে শুকিয়ে এসেছে, জলটা তেলও ছেড়ে দিয়েছে। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ার পর বেশ সুন্দর করে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু নুন, যাতে একটু ভালো করে গলে যায় পেঁয়াজটা, না হলে অনেকক্ষণ টাইম লেগে যায় পেঁয়াজ ভাজতে, একটু নুন দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি ওর মধ্যে ওই আদা আর রসুনের যেই গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ভাজা হয়ে গেলে পরে টমেটো কুচিটাও দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখনই দেখব টমেটোটা একটু বেশ ভালোই গলে এসেছে তখনই রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপরে মশলাটা দেওয়ার পরে একটু জল দিয়ে মশলার ধোয়া বাটিটাতে যে জলটা থাকবে ওইটুকু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব। যেহেতু বাটি ধোয়া জল একটুখানি দিয়েছি তাই একটু জলটা যেই ভাবটা কমে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু চিনি। তারপর বেশ কিছুক্ষণ আবার কষাতে শুরু করব। যেই কষানোটা দেখবো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন একটু গরম জল কিন্তু দিয়ে দেবো। তোমরা যেরকম পরিমাণ গ্রেভি রাখবে সেরকম দিতে পারো, আমি অতটা গ্রেভি রাখবো না তাই অল্প পরিমাণ গরম জল দিয়েছি। যেই গরম জলটা ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আগের থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর একটুখানি জলটা শুকিয়ে আসলেই আমার একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছের এই মশলা রেসিপিটা। কেমন লাগলো জানাতে ভুলো না। আর চলো কী রান্না করেছিলাম দেখাই। এই হচ্ছে সেই চিংড়ি মাছের বড়া, যেটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। আর করেছিলাম হচ্ছে দুধ শুক্তো, আর হয়েছিল ভেন্ডি, আলু, গাজর, পটল এই সমস্ত দিয়ে একটা তরকারি, আর হচ্ছে মৌরলা মাছের টক। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। টাটা।